হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গতানুগতিক ভিডিওর ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করা হবে অগ্রণী ব্যাংক স্টুডেন্ট সুপার সেভিংস স্কিম সম্পর্কে। তো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি টাকা জমা রাখতে চান মান্থলি বেসিসে, তাহলে আপনার জন্য একটা লাভজনক বা আপনার জন্য যেটি সুবিধাজনক সেটি হচ্ছে আপনি অগ্রণী ব্যাংকের স্টুডেন্ট সুপার সেভিং স্কিমটা খুলতে পারেন। সেটিতে আপনি মোটামুটি ভালোই সুবিধা পাবেন। প্রথমত, অগ্রণী ব্যাংক হচ্ছে একটি সরকারি ব্যাংক। তো আপনি এখানে টাকা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার পড়বে না। তো আমরা আজকে স্টুডেন্ট সুপার সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে বা স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অগ্রণী ব্যাংক স্টুডেন্ট সুপার সেভিংস স্কিমটি আপনি 4, 6 এবং 8 বছরের জন্য করলে আপনার এখানে 3টা অপশান পাবেন। আপনি মাসিক কত টাকা ডিপোজিট করবেন সেটির অ্যামাউন্ট হতে পারে 500 অথবা 1000 অথবা 2000, অর্থাৎ আপনি চাইলে মাসিক 500 টাকা অথবা 1000 টাকা অথবা 2000 টাকা করে মাসিক জমা রাখতে পারবেন এবং সেটি আপনি 4 বছর চাইলে 4 বছরের জন্য করবেন অথবা 6 বছর অথবা 8 বছরের জন্য করতে পারবেন। এখন আপনার ডিপোজিট দেওয়ার সময়টা স্টুডেন্ট স্কিমের জন্য আপনি মাসের যে কোনো সময় পুরো মাস আপনি সময় পাবেন। পুরো মাসের মধ্যে একটি টাইম ফিক্সড করে নেবেন, সেটির মধ্যে আপনি ব্যাংকে গিয়ে আপনার ডিপোজিটটা দিয়ে আসতে পারবেন। অগ্রণী ব্যাংক সুপার সেভিংস স্কিম খোলার প্রয়োজনীয় শর্তগুলো হলো, প্রথমত আপনাকে অবশ্যই একজন স্টুডেন্ট হতে হবে যে কোনো একটা ইনস্টিটিউশনের অধীনে। আপনার বয়স যদি 18 কিংবা 18 বছরের উপর হয় তাহলে আপনি আপনার যে সেভিংস স্কিমটা আছে সেটি নিজেই পরিচালনা করতে পারবেন। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন কিন্তু আপনার বয়স 18 বছরের চেয়ে কম, তাহলে আপনি আপনার গার্ডিয়ানের মাধ্যমে এই সেভিংস স্কিমটা খুলতে পারেন। এখন আসা যাক এই সেভিংস স্কিমের প্রফিট সম্পর্কে। আপনি যদি 4 বছরের জন্য এই স্কিমটা চালু করেন তাহলে আপনার 6.5% হারে আপনি মুনাফা পাবেন ব্যাংক থেকে। আর যদি 6 বছরের জন্য করেন তাহলে আপনার মুনাফার রেট হচ্ছে 7% করে। আর যদি আপনি 8 বছরের জন্য স্কিমটা চালু করেন তাহলে আপনার মুনাফার রেট হচ্ছে 7.25%। এখন আসা যাক অগ্রণী ব্যাংক সেভিংস স্কিম খুলতে হলে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। প্রথমত আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা দরকার পড়বে, যেটি আপনার ইনস্টিটিউট থেকে দেওয়া হয়, সেই আইডি কার্ডটা প্রয়োজন হবে। এরপর আপনার পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড, এই তিনটির যে কোনো একটি হলে আপনার হবে। এরপর আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনি আপনার অ্যাকাউন্টের বা স্কিমটাকে যাকে নমিনি হিসেবে রাখতে চাচ্ছেন তার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে অগ্রণী ব্যাংকের যে কোনো একটি ব্রাঞ্চে গেলে আপনি আপনার স্টুডেন্ট সেভিংস স্কিমটা ইজিলি খুলে ফেলতে পারবেন। তো এই হচ্ছে অগ্রণী ব্যাংক সেভিংস স্কিম খোলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার যদি অ্যাকাউন্ট খুলতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।